এই দৃশ্যটা ইরাক কিংবা সিরিয়ার নয়, বাংলাদেশের। এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, বাংলাদেশ কি তালিবান হওয়ার পথে? ছবিটা দেখছেন, কি ভয়ঙ্কর দৃশ্য। হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা বাংলাদেশের রাস্তায়, কাঁধে আবার ইরাক সিরিয়ার জঙ্গিদের মতো দেখতে পতাকা। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে। অস্ত্র হাতে কাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে ওরা? প্রশাসন? একেবারে না, প্রশাসনই তো ওদের জেল থেকে ছেড়েছে। কয়েক হাজার জঙ্গি বাংলাদেশের জেল থেকে পালিয়েছে এবং শতাধিক জঙ্গিকে মুক্তি দিয়েছে সেনাবাহিনীর নির্দেশে ইউনূস প্রশাসন। ফলে যা হওয়ার তাই হচ্ছে। কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন, অস্ত্র কাদের জন্য প্রস্তুত রাখছে ওরা? দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী? এই ছবি তাদের শিরায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাস দীর্ঘ। জন্মলগ্নে জামাত আল বদরের পর জেএমবির আনসারুল্লাহ বাংলা টিম, বর্তমানে জামাতে ইসলামী থেকে হিজবুত তাহরীর মুখোশের আড়ালের মুখগুলো একই। এতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি রাজশাহীর বাগমারায় কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদে এক জঙ্গি হামলা চালায়। শিশু সহ আহত হয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে গত 4 মাসে ভিন্ন মতাবলম্বী ধর্মীয় গোষ্ঠী ও প্রতিষ্ঠানের উপর কয়েকশো হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে হিন্দুদের মন্দির, শিয়া এবং কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদ, তাজিয়ার মিছিল, খ্রিস্টান ধর্মযাজক, বৌদ্ধ মন্দির, চাকমা ও বাহাই সম্প্রদায়ের লোকেরা। বাগমারার ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। ভাবতে পারছেন, এখনই যদি এই ঘটনা নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।